ওকে, ওয়েলকাম সবাইকে আবারও। এখন আমরা যে টিউটোরিয়ালটা দেখবো সেটা হচ্ছে অ্যাসেম্বলি প্রোগ্রামিং এর টিউটোরিয়াল। তো অ্যাসেম্বলি প্রোগ্রামিং এর এই টিউটোরিয়ালটাতে আমরা যে দিকে ফোকাস করব সেটা হচ্ছে মেইনলি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে জাম্প। অ্যাসেম্বলিতে আমরা কিছু ইনস্ট্রাকশন দেখি, সেটা হচ্ছে জাম্প, জেএমপি বলে একটা ইনস্ট্রাকশন থাকে। আর আমরা কিছু ইনস্ট্রাকশন দেখি যেটা বলে আমরা জেই। তারপরে আমরা দেখি হচ্ছে জেএনজিই একটা ইনস্ট্রাকশন আছে, জেএনএলই একটা ইনস্ট্রাকশন হয়। দেন আমরা আরেকটা ইনস্ট্রাকশন দেখে থাকি সেটা হচ্ছে জেই। আরেকটা ইনস্ট্রাকশন ইউজ করি আমরা জেএনজেড। এছাড়াও আমরা ইউজ করে থাকি জেএনই এবং আরেকটা ইনস্ট্রাকশন আমরা ইউজ করি জেএনজেড, জেএনই, জেই, আরেকটা হচ্ছে জেড। সো এছাড়াও অ্যাকচুয়ালি অ্যাসেম্বলি প্রোগ্রামিং এ আমরা যদি ভালো মতো খেয়াল করি, আমাদের যে বইটা আছে মোগ্রাটের চ্যাপ্টার 6 এর বইয়ের চ্যাপ্টার 6 পেজ 96, ওখানে অনেকগুলা জাম্প ইনস্ট্রাকশন দেওয়া আছে। কিন্তু এতগুলো জাম্প ইনস্ট্রাকশন অ্যাকচুয়ালি আমরা কিন্তু আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সবসময় ইউজ করি না। নর্মালি আমরা যে ইনস্ট্রাকশনগুলো ইউজ করি সেগুলোই হচ্ছে এখানে যে কয়টা ইনস্ট্রাকশন আমি লিখছি, যেমন 1 2 3 4 5 6 7 8টার মতো ইনস্ট্রাকশন আছে। এই ইনস্ট্রাকশনগুলো, সো এই ইনস্ট্রাকশনগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমরা ইউজ করে থাকি বিভিন্ন পারপাসে, আমাদের যখন কোডিং আমরা করে থাকি তখন। তো একটু ভালো করে যদি আমরা খেয়াল করি এইখানে, এখন আমরা একটা জিনিস দেখি যে জাম্প আছে, সবগুলোই জাম্প। বিষয় হচ্ছে যে আমি একটু গ্যাপ দিয়ে লিখলাম যে জাম্প শুধু জেএমপি, এটা হচ্ছে এক ধরনের জাম্প, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আরেক টাইপের জাম্প। এই যে জেএমপি জিনিসটা শুধু জাম্প, ওকে আমরা বলে হচ্ছে আনকন্ডিশনাল জাম্প। আনকন্ডিশনাল এই জাম্পটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্সফুলি আমার কোডকে, ফোর্সফুলি কোডটাকে কোনো একটা ব্লকে জাম্প করানোর জন্য আমরা হচ্ছে এই জাম্পটা ইউজ করি। এই জাম্পটা যদি আমি ইউজ করি তার মানে যেটা হবে যে কোড কোনো কিছু কম্পেয়ার করবে না, কম্পেয়ার না করি সে হচ্ছে জাম্প করবে। যে কোনো একটা ব্লক আমি যদি বলে দিই তাহলে পরে সে সেখানে জাম্প করবে এবং সেই অনুযায়ী কাজ করবে। এখানে সে কিন্তু কোনো সিএমপি ইউজ করবে না, কম্পেয়ার এই কিওয়ার্ডটা সে ইউজ করবে না। বাট আমি যদি অন্য যে জাম্পগুলো আছে, এইখানে যেগুলো জাম্প আছে এগুলো সবই হচ্ছে কন্ডিশনাল জাম্প। কন্ডিশনাল কেন? কারণ হচ্ছে এই জাম্পগুলো ইউজ করার আগে আমাকে অবশ্যই কম্পেয়ার করে নিতে হবে। কোনো একটা ক্যারেক্টারের সাথে কম্পেয়ার করতে পারি, চাইলে কোনো একটা নাম্বারের সাথে আমরা কম্পেয়ার করতে পারি, এবং সেই কম্পেয়ারের উপর বেস করে অ্যাকচুয়ালি আমরা এই জাম্পগুলো অর্থাৎ জেই, জেএনজিই, জেএনএলই, জেই, জেএনজেড, জেএনই এবং জেজেড এগুলো আমরা ব্যবহার করতে পারি। এখন একটু একটা একটা করে আমরা দেখব যে এক একটা মিনিং কি এবং কোন ক্ষেত্রগুলোতে আমরা এগুলো ইউজ করতে পারি। জেই, এই জেই মানে হচ্ছে জাম্প ইফ ইকুয়াল। জাম্প ইফ ইকুয়াল বলতে এর জন্য আমরা যে কাজটা করি যে আমরা শুধু একটা কম্প্যারিজন করি, যেমন সিএমপি, সাপোজ সিএমপি এল কমা আমি বললাম যে 5, এবং তারপরে আমি লিখতে পারি হচ্ছে জে ই, কোনো একটা ব্লকে আমি তাকে জাম্প করাবো। সো এতটুকু অংশ যদি আমরা ভালো মতো খেয়াল করি, এর মানে কি জাম্প ইকুয়াল। সো জাম্প ইকুয়াল মানে হচ্ছে তার আগে আমাকে একটা কম্পেয়ার করতে হবে। সো কম্পেয়ার করতেছি আমি এল রেজিস্টারের সাথে 5 এর। এই 5 মানে শুধু নাম্বার 5, আমি ক্যারেক্টারের সাথে যদি কম্পেয়ার করতে চাই তাহলে একটা কোটেশন দিয়ে দিয়েছি, ফাইন। সো আমি যেটা বলতে চাচ্ছি কোডকে যে তুমি কম্পেয়ার করো যে এল রেজিস্টারে কোন ভ্যালুটা আছে, এবং এল রেজিস্টারেও ধরে নিলাম যদি 5 থাকে, এল ইজ ইকুয়ালস টু 5, অর্থাৎ এল এ যদি ক্যারেক্টার 5 থাকে তাহলে আমি কম্পেয়ার করছি এল এ যে 5টা আছে সেটা এই 5 এর সমান কিনা। যদি 5 এর সমান হয় তাহলে তুমি জাম্প করবে হচ্ছে ব্লক নামে কোনো একটা সেকশন আছে নিচে আমার কোডে, সেখানে আমি আমার কোডটাকে জাম্প করাবো এবং সেই ইনস্ট্রাকশন অনুযায়ী হচ্ছে আমার কোডটা কাজ করবে অ্যাকচুয়ালি। ওকে, ফাইন। এবার আসি জেএনজিই, এটা নিয়ে। জেএনজিই এটার ফুল ফর্ম হচ্ছে জাম্প ইফ নট গ্রেটার দেন অর ইকুয়াল। জাম্প if not greater than or equal, jump if not greater than or equal তার মানে কি অ্যাকচুয়ালি? এর মানে হচ্ছে তুমি জাম্প করো এবং এই যে জেএনজি যেটা আছে এটা করার সময় আমাকে একটা কম্পারিজন করতে হয়, এবং সেখানে আমরা কম্পারিজন লিখি, কম্পারিজন করে বলি যে এল কমা সামথিং লাইক একটা ক্যারেক্টার সি, অর এরকম আমরা একটা কম্পারিজন করি। সো জাম্প ইফ নট গ্রেটার দেন অর ইকুয়াল এর মানে অ্যাকচুয়ালি কি? এর মানে হচ্ছে আমার কাছে দুটো রেঞ্জ আমি চিন্তা করতে পারি, লাইক আমি ইনপুট দিচ্ছি হচ্ছে 6,
সো আমি অ্যাকচুয়ালি এটা দিয়ে যেটা করতে পারি সেটা হচ্ছে যে 6 ইজ গ্রেটার দেন সরি 6 ইজ লেস দেন যদি 0 হয়, 6 ইজ লেস দেন 0 অ্যাকচুয়ালি আমি বলতেছি যে হ্যাঁ 6 যদি মানে এই কন্ডিশনটা হয় তাহলে তুমি জাম্প করো, অথবা এটা সমান হইতে হবে। তো সাপোজ আমি এটাকে আর একটু এক্সপ্লেইন করার জন্য যেটা বলতে পারি যে আমার কাছে একটা সেট আছে, সেই সেটে আছে হচ্ছে 1 2 3 4 5 6 7। তো আমি বলতেছি যে আমার কোডটা তখনই রান করবে যদি আমি a এর রেজিস্টারে একটা ভ্যালু দেই এবং সেই ভ্যালুটা 2 থেকে বড় হয়। সো 2 থেকে বড় হয় এরকম যদি হয় তাহলে আমি বলতেছি যে তুমি জাম্প করো। সো এই যে আমার এখানে যে সেটটা আছে, সো এই সেটটাতে আমি বলতেছি এমন একটা সংখ্যা আমি ইনপুট দিব সেটা যদি 2 এর সমান হয় বা 2 থেকে বড় হয় তাহলেই হচ্ছে আমি আমার কোডে ইনপুট দিব। সো আমার বাউন্ডারি, এটা যদি আমার বাউন্ডারি হয় তো এটা আমার বাউন্ডারি স্টার্টিং পয়েন্ট। এই বাউন্ডারি স্টার্টিং পয়েন্টটাতে এন্টার করার জন্য আমি বেসিক্যালি আমার যে লজিকটা ইউজ করব সেটা হচ্ছে জেএনজিই। এই লজিকটাই অ্যাকচুয়ালি আমি ইউজ করি। সো আমি যদি আমার বাউন্ডারি পয়েন্টে স্টার্ট করতে চাই বা ঢুকতে চাই তাহলে পরে আমি বেসিক্যালি যে জাম্পটা দেওয়াবো সেটা হচ্ছে জেএনজি এবং এখানে একটা কম্পারিজন হয়। সিমিলারলি আমি যদি এখন জেএনএলই এর কাছে আসি, জেএনএলই মানে হচ্ছে জাম্প ইফ নট লেস দেন অর ইকুয়াল। এর মানে কি অ্যাকচুয়ালি? এর মানে হচ্ছে যে ধরলাম যে আমি আমার কোডে বলতেছি যে আমার কোডের হাইয়েস্ট লিমিট হচ্ছে 7, 7 এর উপরে যদি আমি কোনো সংখ্যা ইনপুট দিই তাহলে আমার কোডটা রান করবে না, ওখানেই থেমে যাবে। সো 7 হচ্ছে আমার লাস্ট বাউন্ডারি। এই যে লাস্ট বাউন্ডারি এটা যদি ক্রস করে চলে যায় তাহলে হচ্ছে আমার কোডটা কাজ করবে না, অথবা যদি সমান হয় তাহলেও আমি বলতে পারি যে আমার কোডটা কাজ করবে না, আমি আরেকটা ব্লকে জাম্প করাতে চাইতেছি। সো আমার সেটের একদম লাস্ট বাউন্ডারি অর্থাৎ শেষের অংশটুকুকে আমি যদি দিয়ে ব্লক করে দিতে চাই এবং বলতে চাই যে হ্যাঁ আমি যেটা ইনপুট দিচ্ছি, সাপোজ আমি যদি 9 ইনপুট দিই তাহলে সেটা অবশ্যই 7 থেকে বড়, তাহলে আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ তুমি যদি বড় ইনপুট দাও তাহলে তোমার কোড অন্য একটা ব্লকে জাম্প করবে। সো এটার জন্য বেসিক্যালি আমরা ইউজ করি হচ্ছে জেএনএলই। এখন কথা হচ্ছে আমি যখন কম্পাউন্ড এন্ড স্টেটমেন্ট ইউজ করব, কম্পাউন্ড এন্ড স্টেটমেন্টে অ্যাকচুয়ালি কি করি আমি আমি যদি সেটা একটু লিখিয়ে যাই, যে কম্পাউন্ড এন্ড স্টেটমেন্টে আমি নরমালি যে কাজটা করে থাকি, আমরা যে কাজটা করি কম্পাউন্ড এন্ড স্টেটমেন্টে যে একটা রেঞ্জের মধ্যে আমরা চেক করি। সাপোজ এখানে এ আছে আর এখানে জেড আছে, তো মাঝখানে অন্য ক্যারেক্টারস গুলো আছে বি সি ডি এরকম করে আরো অনেকগুলো ক্যারেক্টার এখানে আছে লাইক এক্স ওয়াই। সো আমি যদি চেক করতে চাই যে আমি যেটা ইনপুট দিচ্ছি, আমি একটা ক্যারেক্টার যদি ইনপুট দিই সেটা এ থেকে বড় হাতের জেড এর ভিতর কিনা, আমি যদি এটা চেক করতে চাই অ্যাকচুয়ালি, সো আমরা তখন কি করব যে এ এর আস্কি ভ্যালুটা কত আর জেড এর আস্কি ভ্যালুটা কত, এই দুইটার ভিতরে অথবা এ এর সমান যদি কারো আস্কি ভ্যালু হয় অথবা জেড এর সমান যদি কারো আস্কি ভ্যালু হয় তাহলে সেটা হচ্ছে বড় হাতের লেটার হিসেবে আমরা কাউন্ট করব। তার মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি যে আমি যদি এখানে আস্কি টেবিল দেখি, যে আমি যদি আমি যদি এটাকে দেখি হচ্ছে ডেসিমালে যদি দেখি তাহলে বড় হাতের আস্কি কোড হচ্ছে 65 আর ছোট বড় হাতের জেড এর আস্কি কোড হচ্ছে 91, সরি 90। সো এখানে কি হচ্ছে, এখানে এটার আস্কি কোড হচ্ছে 065 আর এখানে এটার আস্কি কোড কত 091, সরি 090। তো এখানে অ্যাকচুয়ালি কি আমি যদি কোনো একটা ভ্যালু ইনপুট দেই, সাপোজ আমি ইনপুট দিলাম হচ্ছে ছোট হাতের কিছু একটা, ছোট হাতের এ। সো ছোট হাতের এ যদি আমি ইনপুট দিয়ে দেই, সো ওটা হচ্ছে 097। ছোট হাতের এ যদি আমি ইনপুট দেই তাহলে পরে কি হচ্ছে, আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ জেএনজি শুরুতে যদি আমি ইউজ করি যে তুমি জাম্প করো যদি তোমার ভ্যালুটা স্টার্টিং থেকে বড় হয়। সো স্টার্টিং এ কি আছে 065, সো 065 থেকে অবশ্যই 097 বড়, সো সে যেটা করবে যে কোডটা ভিতরে ঢুকে যাবে অলরেডি। কিন্তু আমি জানি যে আমি ইনপুট দিলাম যে অক্ষরটা সেটা হচ্ছে ছোট হাতের কোনো একটা লেটার এবং তার আস্কি কোড হচ্ছে কম। সো আমাকে অবশ্যই এটা এ থেকে জেড এর মধ্যে আছে কিনা এটা চেক করতে হবে। তো তার মানে হচ্ছে আমাকে জেড এর ওই পাশটাও চেক করতে হবে। আমি যদি ইনপুট দিলাম 97, সো সে যদি বড় হাতের ক্যারেক্টার হয় তাহলে অবশ্যই সে 90 এর ভিতরে থাকবে। সো 90 যদি সে ক্রস করে যায় আলটিমেটলি এটা হচ্ছে অবশ্যই হচ্ছে ফলস, এটা অবশ্যই বড় হাতের ক্যারেক্টার না। তো সেই ক্ষেত্রে আমাকে তাকে একটা সার্টেন বাউন্ডারির মধ্যে আটকে দিতে হবে এবং সেই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এই পাশ থেকে অ্যাকচুয়ালি এটাকে আটকায় দেওয়ার জন্য এই লজিকটা সেট করি। তখন আমরা বলি যে জেএনএলই কোন একটা লেভেলে তুমি জাম্প করো, তার মানে হচ্ছে তুমি যে ইনপুট দিছো সেটা এ থেকে জেড এর ভিতরে নাই। এখন সাপোজ আমি যদি
এই JNLE টা কম্পাউন্ড এন্ডে, আমি এখন বলছি যেটা সেটা কম্পাউন্ড এন্ডে যদি আমি JNLE ইউজ না করি তাহলে অ্যাকচুয়ালি কি হবে, তাহলে যেটা হবে যে আমি যদি 065 এর সমান বা 065 থেকে যে কোনো ক্যারেক্টার ইনপুট দেই, সাপোজ আমি যদি আজকে কোডে খেয়াল করি 065 এর পর থেকে যা ইনপুট দিব, লাইক আমি যদি একটা কমাও ইনপুট দিয়ে, কমা কি আছে নাকি না, ফুল স্টপও যদি আমি ইনপুট দিই যেটা আজকে কোড 249, সেটাও কিন্তু সে শো করে দিবে, কারণ আমি এই পাশে কিন্তু কোনো JNLE বা কম্পাউন্ড এন্ড এর জন্য বাউন্ডারি সেট করে দিই। এটাকে আরো সহজভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি যে কম্পাউন্ড এন্ড কিভাবে কাজ করে, তাহলে আমরা বলতে পারি যে সি তে আমরা লিখতাম ইফ a is greater than 0 and z less than, এরকম কিছু একটা কন্ডিশন আমরা সি তে দেখতাম। সো এন্ড এর ক্ষেত্রে, কম্পাউন্ড এন্ড এর ক্ষেত্রে কি হতো, দুই পাশেই অ্যাকচুয়ালি দুইটা কন্ডিশন থাকে। সো এইখানেও অ্যাকচুয়ালি অ্যাসেম্বলি তো দুইটা কম্পাউন্ড, মানে কম্পাউন্ড এন্ড যদি আমি করি আমার অবশ্যই দুইটা কন্ডিশন দিয়ে এই আমার জাম্পের কাজটা করাইতে হবে। সো আমরা দেখলাম যে JNGE আর JNLE যে দুটো জিনিস আছে, এই দুটো জিনিস অ্যাকচুয়ালি হচ্ছে কম্পাউন্ড এন্ড হিসেবে কাজ করছে, এবং এদেরকে ব্যবহার করার জন্য আমাকে CMP অর্থাৎ কম্প্যারিজন করতে হবে, যেখানে আমি যদি শুধু জাম্প ইউজ করি সেখানে ফোর্সফুলি আমি আমার কোডটাকে জাম্প করাইতে পারতেছি। ওকে, সো এখন আমরা আসি একটু JE তে। JE মানে হচ্ছে জাম্প ইকুয়াল, সো জাম্প ইকুয়াল বলতে অ্যাকচুয়ালি এখানেও আমরা একটা কম্প্যারিজন ইউজ করি, লাইক আমরা বলি যে JE, আচ্ছা JE আমরা দেখে ফেলছি অলরেডি, জাম্প ইকুয়াল আমরা শুরুতেই দেখে ফেলছি, সো আমরা এটা নিয়ে আর আগাবো না, আমরা দেখবো হচ্ছে JNZ। সো JNZ এর মানে হচ্ছে জাম্প ইফ নট জিরো, জাম্প ইফ নট জিরো। আমি বলতেছি যে তুমি জাম্প করো যতক্ষণ না পর্যন্ত জিরো হচ্ছে, যদি জিরো না হয় তাহলে তুমি হচ্ছে জাম্প করতে পারো। তার মানে কি, শুধু যদি জিরো হয়, জাস্ট আমি যদি চিন্তা করি যে হ্যাঁ যদি জিরো হয়ে গেছে, জিরো হইলে আমি জাম্প করব না, জিরো ছাড়া জিরো থেকে যে বড় সংখ্যাগুলো আছে 1 2 3 4 5 6 7 8 এর যে কোনো একটা হইলে আমি জাম্প করব। বাট জাম্প ইফ নট জিরো, জাম্প ইফ নট জিরো মানেই হচ্ছে জিরো হইলে আমি জাম্প করব না, জিরো না হইলে আমি জাম্প করব। সো এই যে JNZ এটা আমরা অ্যাকচুয়ালি কোথায় ব্যবহার করি, এটার একটা ব্যবহার হচ্ছে আমরা ইন ফিউচার লুপ দেখব। সো লুপ আমরা যখন করি নরমালি, লুপের ক্ষেত্রে আমরা যে কাজটা করি, লুপে একটা কাজ বারবার করি। সো অ্যাসেম্বলিতে লুপ দুইভাবে করা যায়, একটা হচ্ছে ম্যানুয়ালি এবং আরেকটা প্রসেস আছে সেটা হচ্ছে একদম লুপ নামেই একটা কমান্ড আছে, সেটা মানে লুপ নামেই একটা কমান্ড আছে সেটা দিয়ে করা যায়। সো যখন আমরা ম্যানুয়ালি লুপটা করব তখন আমরা একটা জিনিস সেট করি CX রেজিস্টারের ভিতরে, যে CX আমরা লিখি তখন যেটা যে মুভ CX, 256, তার মানে হচ্ছে লুপটা 256 বার ঘুরবে, এবং এই যে 256 বার ঘুরবে, আমি 256 বার কাজটা করাবো, তার মানে হচ্ছে আমি 256 থেকে শুরু করলাম কাউন্টিং, প্রথমবার একটা কাজ করার পরে আমার ভ্যালুটা 1 কমায় দিতে হয়। তো ভ্যালুটা কমানোর জন্য আমরা যেটা করি যে আমরা যদি ম্যানুয়ালি লুপটা চালাই তখন আমরা লিখি যে ডিক্রিমেন্ট CX, তাহলে যেটা হয় যে CX এর ভ্যালু আগে যা ছিল তা থেকে 1 করে কমবে। এখন আমি লুপের কাজটা করব 256 বার, সো একবার হওয়ার পরে ভ্যালুটা হবে 255, নেক্সট টাইম সেটা হবে হচ্ছে 254, এরকম করে কমতে কমতে 3 2 3 2 1 পর্যন্ত আসলে সে হচ্ছে 256টাকে একটা প্রিন্ট করছে, এরপরে লুপটাকে স্টপ করাতে হবে। তো যখনই আমার লুপের CX এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 0, তখন কিন্তু আর সে লুপ ব্লকে জাম্প করতেছে না। এই যে জাম্প করতেছে না কারণটা কি, কারণটা হচ্ছে সে 0 হয়ে গেছে, এতক্ষণ জাম্প করছে এর কারণটা হচ্ছে সে 0 ছিল না, সে 0 থেকে বড় একটা ভ্যালুতে ছিল, দ্যাটস ওয়াই সে জাম্প করছে, বাট যেই 0 হয়ে যাচ্ছে সে আর জাম্প করতেছে না। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই যে আমরা এতক্ষণ ধরে যে জিনিসটা বলছি সেটা হচ্ছে যে JNZ জাম্প ইফ নট জিরো তার কাহিনী, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত সে জাম্প করবে যতক্ষণ পর্যন্ত তার ভ্যালু 0 হবে না, যেই মাত্র 0 হবে কন্ডিশন ফলস হয়ে গেলে সে হচ্ছে বের হয়ে যাবে লুপ থেকে। সো এই JNZ এটা আমরা খুব একটা বেশি জায়গাতে ইউজ করব না, আমরা এটাকে হচ্ছে মডারেশন করে বিভিন্ন ধরনের ম্যানুয়াল লুপের ক্ষেত্রে হচ্ছে JNZ এই কমান্ডটা ইউজ করব। এবার আসি হচ্ছে JNE তে। JNE এর যে বিষয়টা আছে সেটা কি অ্যাকচুয়ালি, JNE মানে জাম্প ইফ নট ইকুয়াল। JNE মানে কি,
জাম্প ইফ নট ইকুয়াল, তার মানে হচ্ছে তুমি জাম্প করো যদি না সমান না হও, তুমি জাম্প করো যদি না সমান না হও। সো এর জন্য আমরা একটা কাজ করতে পারি যে কম্পেয়ার এল কমা বড় হাতের এ দিলাম, সো ছোট হাতের এ দিলাম। এখন আমি বলতেছি যে তুমি জাম্প করো যে এনি ইফ নট ইকুয়াল কোন একটা লেভেলে সার্টেন এক্সিট লেভেল। সো আমি বলতেছি যে তুমি জাম্প করো যদি না তুমি এ এর সমান হও, তার মানে হচ্ছে এ এল এর ভিতরে, এই এল রেজিস্টারের ভিতরে যদি আমি ছোট হাতের এই ইনপুট দেই তাহলে কিন্তু সে জাম্প করবে না, কারণ সে কিন্তু এর সমান। বাট আমি যদি এ ছাড়া অন্য কিছু দেই লাইক বড় হাতের বি, তখন কিন্তু সে জাম্প করবে একটা লেভেল। সো জেএনই এর মানে হচ্ছে জাম্প ইফ নট ইকুয়াল, যদি তুমি সমান না হও ওকে ফাইন ইউ ক্যান জাম্প, বাট সমান হইলে সে এই লেভেলে মানে এক্সিট লেভেলে জাম্প করতে পারবে না। এবার আসি পরের যে কমান্ডটা সেটাতে, এটা হচ্ছে জেজেড। জেজেড এর অ্যাকচুয়ালি যে কাহিনীটা হয় যে শুধু জেজেড যেটা জাম্প ইফ ইকুয়াল টু 0, মানে তুমি জাম্প করো যদি 0 এর সমান হয়। সো জাম্প ইফ ইকুয়াল টু 0, তুমি যদি 0 এর সমান হও তাহলেই জাম্প করো। সো সাপোজ এর জন্য আমরা কি করব, সিএমপি একটা কম্পেয়ার লিখে যদি আমি বলি 0 এবং তারপরে যদি আমি জাম্প করাতে চাই তাহলে জেজেড কোন একটা লেভেল সেটার নাম হচ্ছে এক্স, ইএক্সও দিয়ে দিলাম। সো এখন যদি এল রেজিস্টারের ভিতরে অ্যাকচুয়ালি 0 থাকে, এল ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেটা 0 সমান কম্পারিজন আমরা বুঝতে পারছি, এবং সেই ক্ষেত্রে সে জাম্প করবে এক্সও এই লেভেলটাতে। কিন্তু যদি 0 না হয় অন্য কিছু থাকে লাইক 5 তাহলে কিন্তু সে জাম্প করবে না। সো এতক্ষণ ধরে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে আমরা অ্যাসেম্বলি প্রোগ্রামিং এ কি কি ধরনের কমান্ডগুলো ইউজ করব, কি কি ধরনের জাম্পস ইউজ করব। সো নেক্সট যে টিউটোরিয়ালটা সিরিজ আসতেছে এটার পরপরই সেটাতে আমরা প্র্যাকটিক্যালি কোড করে করে বুঝবো যে আসলে কোডটা কিভাবে কাজ করতেছে। সো ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।